বছর জানেন? 400 বছর পর্যন্ত। কত বছর? 400 বছর পর্যন্ত ফেরাউনের কোন রোগ ব্যাধি হয় নাই, একটু সর্দিও লাগে নাই। তো ফেরাউন রোগা কোন শাসক না, 400 বছরের সুস্থ সবল শাসক ছিল মিশরের। যখন 400 বছর পর্যন্ত ফেরাউনের জ্বর নাই, ঠান্ডা নাই, সর্দি নাই, কোন রোগ ব্যাধি কিছুই নাই, এইভাবে 400 বছর যখন ফেরাউন যখন মিশরে রাজত্ব কায়েম করছে, তখন 400 বছর পর ফেরাউন দেখে যে আরে এখন যদি আমি খোদার কোনো রোগ শোক হয় না, আল্লাহর সর্দি লাগে, খোদার সর্দি নাই, জ্বর নাই, ঠান্ডা নাই, কিছুই নাই, আমারও তো এগুলো কিছুই নাই, আর আমার তো কোনো কিছুর কমতিও নাই। 400 বছর পরে ফেরাউন কয় এখন যদি আমি খোদাই দাবি করি তাইলে আর আমারে ফেরানোরও কেউ নাই, ফেরানোরও কেউ নাই। এই জন্য এইভাবে 400 বছর শাসন করার পর 400 বছর পরে দেয়া বলে জনগণ আজকে থেকে আমি তোমাদের শুধু রাজা নই, আজকে থেকে আমি তোমাদের রাজাও আবার খোদাও। নাউজুবিল্লাহ, জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমাদের খোদাকে তাম দুনিয়ায় যত মানুষ আর জিন ইনসান যা কিছু আছে সবকিছুর রব কে? কিন্তু ফেরাউন কি কয়? আমার রাজ্যের আজকে থেকে আমি রাজাও, আজকে থেকে আমি খোদাও। হ্যাঁ, আনা রব্বুকুমুল আলা, খালি খোদা না, আমি হলো সবচেয়ে বড় খোদা। নাউজুবিল্লাহ, সবচেয়ে কি খোদা? আমি সবচেয়ে বড় খোদা। মিশরের জনগণ দেখে যে আসলেই তো ওনার 400 বছরের মধ্যে কোনো সর্দিও লাগে না, জ্বর জাপটা কিছুই হয় না। হ্যাঁ, উনি তো আমাকে সবকিছু দেয়, তাহলে উনি ঠিক আছে, সমস্যা নেই। আমাকে দরকার হলো কে রাজ্য চালাইতেছে এটা দেখার বিষয় না, দেশ কে চালায় এটা দেখার বিষয় না। আমাদের 3 বেলা খাবার পেটে ঢুকলেই হলো, আর আমরা ঠিকঠাক মতো চলতে পারলেই হলো। ইসলামের উপর আঘাত দিল না না দিল এটা আমাদের দেখার বিষয় না। কোরআন থাকলো না না থাকলো, কোরআনে আইন দেশে হলো না না হলো, নাস্তিক দিয়ে দেশটা ভরে গেল না না গেল, সরকার এই ধরনের পদক্ষেপ নিয়ে সব শেষ করে ফেলাইলো না না ফেলাইলো, সমস্যা না। আমাদের শুধু খানা দানা ঠিক থাকলে এই হলো আমরা মুসলমান। আমাদের এই ধরনের কিছু মানুষ আমরা আছি না? হ্যাঁ, এই জন্য মাঝে মাঝে দেখবেন যদি ইসলামের যদি কোনো কেউ ক্ষতি করতে চায় বা কিছু করতে চায়, যদি আন্দোলনের নামে এই যে খাইয়ে দেয় কাম নাই আন্দোলন করতেছে, এইবার যাবে অফিস আদালত গুলা বন্ধ হইয়া, এই যে জিনিসপত্রের দাম বাইরে যাবে, যুদ্ধ লাগবে, এটা হবে সেটা হবে। কিন্তু আসল জিনিস যে চুরি করে নিয়ে যাইতেছে, ইমানটা শেষ করতেছে, নাস্তিক দিয়ে দেশ ভরে যাইতেছে, সিলেবাসের মধ্যে নাস্তিকতা ঢুকাইতেছে, এগুলো নিয়ে ওনার কোনো মাথা নেই। তো মিশরের জনগণ কয় যে যেহেতু আমাদের সব ঠিকই চলতেছে, সমস্যা নাই, খোদা মানলে কি, এতদিন যারা রাজা মানতে পারছে তারা খোদাও মানলাম। হঠাৎ করে একদিন খোদার রাজ্যের জনগণ যেই নদীর পানি দিয়া তাদের ফসল ফলায়, সবকিছু করে, ওই নদীর পানি হঠাৎ করে আল্লাহকে শুকায় দিচ্ছে। তুই খোদাই দাবি করছিস না, তাহলে তুই এবার নদীতে পানি এনে দে। এতদিন তো আমি যে খোদা ছিলাম, আমি খোদার বলে তোর রাজ্যে পানি চলছে নদীতে, তাহলে এবার আমি যেহেতু খোদা না, তোর রাজ্যের জনগণ এবার তোরে রাজা বানাইছে, তোরে খোদা বানাইছে, তাহলে তুই রাজাও তুই খোদাও, তুই এবার পানি এনে দে। পানি শুকিয়ে গেছে। এইবার মিশরের জনগণ কয়, ফেরাউনরা কয়, মহারাজ এতদিন তো আপনি রাজা ছিলেন, যার কারণে নীল নদের পানি শুকায় গেলে আপনার দ্বারস্থ হতাম না। সুবহানাল্লাহ। কারণ এতদিন আমরা রব মানতাম আর একজনকে, কিন্তু এখন যেহেতু আপনি আমাদের রাজাও, আপনি আমাদের খোদাও, তাইলে রাজা হিসাবে ঠিক আছে পানি না এনে দেন, এটা সমস্যা নেই, খোদা হিসাবে এখন আপনি পানি এনে দেন নীল নদে। সুবহানাল্লাহ। ফেরাউন বেকায়দায় করছে না? এবার ফেরাউন কয়, আরে পানি আমি কেমনে এনে দেবো, আমি তো নকল খোদা। কি খোদা? নকল খোদা। পানি এনে দেওয়া তো আসল খোদার কাজ। তাও এখন মান সম্মানের ব্যাপার, ঠিক আছে তোমরা টেনশন করো না, পানি আমি এনে দিব, আমি যেহেতু খোদা, আমি ছাড়া কে এনে দিবে, পানি আমি এনে দিব, টেনশন করো না, তোমরা যাও গা। এবার জনগণ খেদায়া দিয়া ফেরাউন গভীর রাত্রে পাহাড়ের চূড়ায় উঠা এবার সিজদা দিছে, আল্লাহর দরবারে সিজদা দিছে। সিজদা দিয়ে কয়, মালিক ও আল্লাহ, আমি তো জানি এই নীল নদে আমার মতো হাজার ফেরাউন যদি বলে পানি আনতে, তাইলে পানি আসবে না। তুমি রব যদি পানি এনে দাও তাহলে পানি কেউ ঠেকাইতে পারবে না। আল্লাহ তুমি এক কাজ করো, আমি তো খোদাই দাবি করছি, আমার এই খোদাইগিরিটা তুমি লেখে পড়ে দিয়ে দাও। কেমনে? লেখে পড়ে দিয়ে দাও তুমি আমার কথায়, জানি নীল নদে পানি আসে।
এই একটা ব্যবস্থা তুমি করে দাও, এরপরে মরার পরে তুমি আমার যা কইরো সমস্যা নেই করবে। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে না নাই, যে দুনিয়ায় যা হয় আগে দুনিয়াটা পাইছে না, এরপরে মরার পরে যা হয় হবে। হয় না অনেক মানুষ, আল্লাহ যদি আমার নিয়ে যাইতো তাহলে বাইসে যাইতাম, তাই না? নিয়ে গেলে বাইসে যাইতাম, আর দুনিয়ায় যা করার করে যাই, মরার পরে কি হবে না হবে এটা পরের কথা, এমন বলেন অনেক মানুষ। তো ফেরাউন বলে মরার পরে যা হয় হবে, আল্লাহ তুমি দুনিয়ার খোদাইগিরি আমার আগে লিখে পড়ে দাও। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যা দুনিয়া চাইছো, আখিরাত তো চাস নাই, কারণ আখিরাতের জান্নাতের এক টুকরা জায়গা যদি বিক্রি করা হয় দুনিয়াকে, এই দুনিয়ার 14 দুনিয়া দিলেও এর সমতুল্য হবে না। তো জান্নাতের কিছু তো চাস নাই, চাইছস দুনিয়া, যা দিলাম করে খোদাই গেল তোমার জন্য। তবে দিয়া আল্লাহ তাআলা এবার ফেরাউন যখন চলে আসে, ওই সময় জিবরাইল মানুষের সুরত ধরে পাঠাইছে পাহাড়ের চূড়ায়। ফেরাউনের কাছে যায়, মহারাজ আমার একটা বিচার আছে। ফেরাউন তো গোপনে গেছে ওই জায়গা, একেবারে কোনো মানুষ জানি, কোনো রাজ্যের কেউ জানি না জানে। এখন ওই জায়গা যায় আল্লাহর কাছে জোরে জোরে কামছে আর দোয়া করছে, তাহলে এইটা যদি ওই উনি শুনে ফেলে তাহলে একটা ঝামেলা না? এখন যখনই যায় কইছে পিছন থেকে জিবরাইল মানুষের সুরত ধইরা যায়, কয় মহারাজ আপনি তো আমাদের রাজাও, আপনি তো আমাদের খোদাও, আপনার কাছে একটা বিচার নিয়ে আসি। যেই কইছে এবার জম করছে ফেরাউন, তুই বিচার নেওয়া, বিচার করার জায়গা কি এই জায়গা? হ্যাঁ, বিচার হলো রাজ দরবারে সিংহাসনে, এখানে কেন আসছস? হয় না আইসা যখন করছি বিচারটা কইরেই দেন। কি বিচার? বিচার হলো কোন গোলাম যদি তার মুনিবের কথা মতো না চলে, কোন গোলাম যদি তার মুনিবের কথা মতো না চলে, গোলাম হয়ে যদি মুনিবের ভাব করে, তাহলে তার কি বিচার হওয়া চাই? কোন তো কয় ফেরাউন কয় কি বিচার? আবার ওরা তো সুবাইয়া মারা উচিত। কি করা উচিত? ওরা তো সুবাইয়া মারা উচিত। বুঝলেন? কাহা বুঝছি, এটাই বিচার, আর কোনো বিচার নাই। কার না এটাই বিচার। তাহলে একটু কষ্ট করে এই কথাটা একটু এই বিচারটা লিখে দেন। জিবরাইল কি কয়? বিচারটা একটু লিখে দেন। এবার ফেরাউনটা খাতা কলম দিচ্ছে, যেই গোলাম মুনিবের কথা মতো না চইলা মুনিব হইতে চায়, মুনিবের ভাব করে, ওই গোলামরে পানিতে চুবাইয়া মারা উচিত। লিখে দিছে। জিবরাইল আমার কাম সারা, আসসালামু আলাইকুম, আমি জায়গা। এবার চলে গেছে। যাওয়ার পরে এবার ফেরাউন তো আইসা পরের দিন সকালবেলা কয়, দেখছো জনগণ পানি আইছে না নীল নদে? কয় হ্যাঁ আইছে তো। তাহলে তো আমি খোদা, তাই না? কহা আপনি খোদা। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন এই খোদারে সাইজ করার জন্য চিন্তা করলেন যে খোদারে সাইজ করার জন্য আমি একজন নবী পাঠাবো, মুসা আলাইহিস সালাম। তো মুসা আলাইহিস সালামরে পাঠাবে যে বনি ইসরাইলে পাঠাবে আল্লাহ। কোথায়? আল্লাহ কয় পাঠাবো বনি ইসরাইলে, তোর বিরোধী যে গোত্র ওই গোত্রে পাঠাবো। আবার তোর ঘরের মধ্যেই আমি আমার নবীরে লালন পালন করব, এরপরে সেই নবী তোরে শেষ করবে। এটা হলো আল্লাহ তাআলার চাহত। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন? বনি ইসরাইলের মধ্যেই মুসা আলাইহিস সালামকে পাঠাইলেন। এবং এক পর্যায়ে এসে আল্লাহ তাআলা কি করলেন? ফেরাউনকে একসময় মুসা আলাইহিস সালামকে একসময় নবী বানাইলেন, তার ভাই হারুন আলাইহিস সালামকেও নবুয়তি দিলেন। দিয়ে এইবার কইলেন যে মুসা যাও, ওই যে এক খবিস আছে যে কি করে, কয় আমি রাজাও খোদাও, তারে যে একটু সাইজ করতে হবে, তারে যে আগের দিনের দাওয়াত দাও। ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা, তবে যায়া মুসা তুমি তো গরম মানুষ, মুসা তো কি গরম। হ্যাঁ, আজরাইল আইসা কয় যে আমি আপনার জান নিতে আইছি। কি নিতে আইছি? এমন খাবার দিছে, এক খাবারে আজরাইলের চোখ একটা পড়ে গেছে। চোখটা ধরে আল্লাহর কাছে যায়, আল্লাহ কার কোন আজরাইলের কাছে আপনি আমারে পাঠাইছেন? এই জানি আমার অবস্থা। তো কয় কিছু কও নাই? কয় যায় তো বলছে আপনার জান নিতে আইছি। ওই লেগে তো তোমার জান শেষ করছে। তুমি যে যদি পরিচয় দিতে যে আমি আজরাইল আল্লাহর পক্ষ থেকে জান নিতে আইছি, তাহলে আর সমস্যা হইতো না। মুসা তুমি তো গরম মানুষ, দিনের দাওয়াত গরম দিয়ে হয় না, নরম দিয়ে হয়। তো আগে যায়া ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা, তুমি আর তোমার ভাই হারুন দুইজনে মুসার কাছে যায়া আগে নরম ভাষায় কিছু নসিহত করো। সুবহানাল্লাহ। এভাবে বাস নসিহত করছে, নসিহতে কাজ হয় নাই। হ্যাঁ, এরপরে এক পর্যায়ে মুসা আলাইহিস সালাম আল্লাহ বললেন যে তুমি কি করো? 12 লক্ষ বনি ইসরাইল, কত? এই 12 লক্ষ বনি ইসরাইলকে নিয়ে তুমি সাগর পাড়ি দিয়া অন্য কোথাও চলে যাও, অন্যত্র যেখানে আমি আদেশ করতেছি সেখানে চলে যাও।
এবার রাতের অন্ধকারে মুসা আলাইহিস সালাম এই 12 গোত্রের 12 লক্ষ বনি ইসরায়েল নিয়ে পা চলে গেছে। যাইতে 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 এবার কি করছে, সাগর পাড়ি দিছে। কি পাড়ি দিছে? সাগর, লোহিত সাগর। আমরা সবাই জানি নীল নদ, আসলে নীল নদ না, লোহিত সাগর। এই লোহিত সাগর যখন পাড়ি দিবে, হ্যাঁ, এদিকে পিছনে ফেরাউন টের পায় গেছে। ফেরাউন কি পাইছে? টের পাইছে। টের পায়া ফেরাউনও পিছু ধাওয়া শুরু করছে যে এরা জানি পলাইতে না পারে। তো এক পর্যায়ে যায় মুসা আলাইহিস সালামের কওম দেখে যে ধরা পিটাই খায় যাইতেছি, বলে মুসা ইন্না লা মুদরাকুন, আমরা তো পাকড়াও হয়ে গেলাম, এখন কি করব? আল্লাহ এখন কি করি? আল্লাহ কয় যে ইজরিবা আসাকা, তোমার লাঠি দিয়া বাড়ি মারো পানিতে। বাড়ি মারছে তো লোহিত সাগরের মধ্যে 12টা রাস্তা হয়ে গেছে। এবার আল্লাহ কয় 12 রাস্তা দিয়ে তোমরা পার হয়ে চলে যাও। পার হয়ে চলে গেছে। এবার ফেরাউন কয় বাহ, এত সুন্দর রাস্তা, তাহলে তো আমরাও পার হইতে পারি, কোনো সমস্যা নাই। ফেরাউনও ঢুকছে, সৈন্যগণ নিয়ে সব যখন ঢুকছে, ঢোকার পরে আল্লাহ কয় যে সাগর খোদা কি আমি না হয়? আল্লাহ খোদা তো আমি। তাহলে এক কাজ কর, তাহলে ওর খোদাইগিরি আজকে শেষ করে দে। আজকে ওর খোদাইগিরি কি করে দে? ওর খোদাইগিরি আজকে শেষ করে দে। পরে এবার খোদাইগিরি কেমনে শেষ করবে? আল্লাহ পানি রে কয় আগে যেমন ছিল সেমন হয়ে যাবে। এবার পানি এমন হয়ে গেছে, এবার ফেরাউনের যে বাহন ছিল, বাহনের মতো চলে গেছে। ফেরাউন এবার খালি সবজি খায়, ইঁদুরের মতো খালি কি খায়? খালি সবজি খায়। আর কয় আল্লাহ আল্লাহ, আসলে খোদা তো তুমি। খোদা তো কি? খোদা তো তুমি। আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহ কোরআনে কয়, ফেরাউন বলতেছে যে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া আমানাত বিহি বানু ইসরাঈল। আল্লাহ, বনি ইসরাঈল যে খোদার প্রতি ঈমান আনছে, আমিও ওই খোদার প্রতি ঈমান আনলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, আর আমি তো একজন মুসলমান। আল্লাহ আমারে সুবাও কে? কি কয়? আমি তো একজন মুসলমান, আল্লাহ আমারে সুবাও কে? আল্লাহ কয় সুবাই কেমন নাই? জিবরাইল কো? জিবরাইল জি আল্লাহ লাব্বাইক। ওই বিচারটা একটু দেখাও, মনে আছে বিচার? হ্যাঁ, কোন গোলাম যদি তার মুনিবের কথা না মানে না, মুনিবের ভাব ধরে, তাহলে তারে কিসে মারা উচিত? পানিতে চুবায় মারা উচিত। এইবার জিবরাইল কয় ফেরাউন মনে আছে নি দেখো এই বিচারটা? ও এই নাকি কাজ? হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিচারটা তোমার কাছ থেকে নিছিল, এইজন্য আজকে তোমার এই দূরের মতো চুবায়া চুবায়া মারতেছে। সুবহানাল্লাহ।